হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস। আমি কুহেলি। তোমাদেরকে আজকে কিছু পড়াবো না। তোমরা অনেক 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 স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিলে যে ম্যাম বেশি দিন বাকি নেই, কি করব। বা সত্যি কথা বলতে যে তোমরা প্রচুর জন হয়েছো যে আমাকে ফোন করেছো বা হোয়াটসঅ্যাপ করেছো, ম্যাম কিছু প্রিপারেশন নেই, আপনি অনলাইন ক্লাস করান, আমি ক্লাস করতে চাই। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু প্রচুর জনকে এটা বলেছি যে এতদিন কি করছিলে, এতদিন পড়নি কেন। তো অনেকেই অকপট স্বীকার করেছে যে ম্যাম ভেবেছিলাম পরীক্ষা হয়তো হবে না। তো এই যে ধরে নিয়েছিলে পরীক্ষাটা হবে না, এখন দেখছো যে পরীক্ষাটা হবে, সেই জন্য তোমরা প্রিপারেশন নিতে চাইছো। কিছু করার নেই, এতদিন চলে গেছে। এবার তোমাদের কাছে পুরনো কি করনি সেটা যদি নিয়ে বসে থাকো, তাহলে তো মানে যে কেন করলাম না কেন করলাম না এটা যদি ভাবতে থাকো, তাহলে তো সত্যিই অসুবিধা হয়ে যাবে। তো এখন ভাবতে হবে যে আমার কাছে কতদিন টাইম আছে, আমি সেটা কিভাবে ইউটিলাইজ করব, কিভাবে ব্যবহার করলে আমি সব থেকে ভালো রেজাল্ট করতে পারবো। তো যারা প্রথম থেকে প্রিপারেশন নিচ্ছ তাদের তো কোনো প্রবলেম নেই। যাদের মনে হচ্ছে যে আমি তো কিচ্ছু জানি না, কি করব, পরীক্ষায় একটা মার্কসও পাবো না, আমি তো কিছুই জানি না, তো তারা কিভাবে প্রিপারেশন নেবে, তাদের জন্যই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। যে আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি না যে একদম 100-এ 100 তুমি পেয়ে যাবে, সেটার জন্য বানাচ্ছি না। তোমাদেরকে একটা সিক্রেট বলি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে আমার মনে আছে আমার শরীরটা বেশ খারাপ ছিল। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষার আগে আমি ঠিক এটাই ভেবেছিলাম যে টেস্ট পরীক্ষার মাসখানেক আগে ভেবেছিলাম যে কি হবে আমার, আমি কি পারবো, আমার মনে হয় আমি পাশ করতে পারবো না, পাশ করতে কেন একটা মার্কসও পাবো না। ঠিক এই জিনিসই মনে হয়েছিল। আমার শরীরটা এতটাই খারাপ ছিল, এতটা খারাপ ছিল তখন মনে হয়েছিল যে আমি শারীরিকভাবে অসুস্থ। কিন্তু আজকে দাঁড়িয়ে আমি বলতে পারি সেটা ছিল, বেশিটাই ছিল আমার মানসিক অসুস্থতা। আমি ভেবেছিলাম আমার শরীর খারাপ, কিন্তু না, আমার শরীর হয়তো খারাপ ছিল, শরীর খারাপ ছিল, কিন্তু আমি অনেক বেশি মন থেকে ভেঙে পড়েছিলাম। আমি যদি মনটাকে স্ট্রং রাখতাম, আমার শরীর এতটা খারাপ হয়ে যেত না। যত বেশি আমি মন থেকে ভেঙে পড়েছিলাম যে আমার তো শরীর খারাপ, আমার তো শরীর খারাপ, আমার তো শরীর খারাপ, আমি এটা করতে পারছি না, আমি ওটা করতে পারছি না, এই জিনিসটা ভাবতে ভাবতে আরো অনেক বেশি আমার শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছিল। তো সেটা কিন্তু ওই 1 মাস আমি স্কুলে গিয়েছিলাম রিকোয়েস্ট করতে যে আমি যদি রিটেস্টের ব্যবস্থা করা হয় আমার জন্য। তো স্কুল আমাকে রিকোয়েস্ট করেছিল যে না, হবে না, রিটেস্ট করা যাবে না, তুমি যেমন পরীক্ষা দেবে, পাশ করলে করো, না করলে তুমি পরের বছর দাও। তো তখন আমার কাছে 1 মাস হাতে সময় ছিল। 1 মাসে আমি পাশ করার মতো একটা পজিশনে নিজেকে তৈরি করি এবং পাশও করি। ইভেন শুধু তাই না, মানে ফার্স্ট লিস্টে এবং ভালো মার্কস পেয়ে, খুব মানে আমি বলছি না যে 60% আপ পেয়ে গেছি, দারুণ মার্কস পেয়ে গেছি, তা না, কিন্তু আমার জন্য সেই মার্কসটা কিন্তু যথেষ্ট ভালো মার্কস ছিল। মানে 1 মাসের প্রিপারেশনে আমি যে মার্কসটা পেয়েছিলাম সেটা কিন্তু যথেষ্ট ভালো মার্কস ছিল। তারপর টেস্টের পর যে টাইমটা ছিল, সেই টাইমটা আমি কিন্তু নিজেকে একদম কি বলবো তৈরি করে নিয়েছিলাম যে না, আমাকে করতেই হবে। তো আমাকে কিন্তু অনেকেই এটা বুঝিয়েছিল যে এইচএস পরীক্ষাটাই লাস্ট পরীক্ষা নয় জীবনের, তো তোমার যদি এই পরীক্ষা খারাপ হয় এতে কোনো যায় আসে না। কিন্তু যখন মানে কি বলবো টেস্ট পরীক্ষা খারাপ বলতে আমার মনের মতো রেজাল্ট হয়েছিল। আমি যা পরীক্ষা দিয়েছি, হ্যাঁ আমি জানি আমি 1 মাস পরে যে পরীক্ষা দিয়েছি আমি ঠিকঠাক রেজাল্ট পেয়েছি, কিন্তু এই রেজাল্টটা দেখে তখন কিন্তু যারা বলেছিল যে কি হয়েছে, কিছু হবে না, হচ্ছে ঠিক আছে, অসুস্থ, পরীক্ষা খারাপ রেজাল্ট হলো, কিছু হবে না, তারা কিন্তু বলেছিল রেজাল্ট কেন খারাপ হলো, এর থেকে তো ভালো হওয়া উচিত ছিল। তো যাই হোক, আমি তখন বলেছিলাম যে আমি যে প্রিপারেশনটা নিয়েছিলাম আমি সেই রেজাল্টই পেয়েছি, আমি খুশি। তো আমি এইচএসে আমি দেখানোর চেষ্টা করবো যে আমি কতটা পারি। তো এইচএসেও যে আমি খুব সুস্থ হয়ে গিয়েছিলাম তা কিন্তু নয়। আমি তখনও কিন্তু আমি মনের দিক থেকে একই ব্যাপার ছিল যে আমি নিজেকে ভেবেছিলাম যে আমি হচ্ছে অসুস্থ। তো এই ভাবনার থেকেই আরো হয়তো রেজাল্টটা ভালো হতে পারতো এইচএসে। তো যেটা হয়েছিল সেটা যথেষ্ট ভালো এবং অন্যদেরকে অনেক জায়গাতে বিট করে এগিয়ে গিয়েছিলাম। তো এই প্রিপারেশনটা ঠিক কেমন ছিল, প্রথম 1 মাস টেস্ট পরীক্ষার পাশ করার প্রিপারেশন আমি কিভাবে নিয়েছিলাম এবং এর পরের প্রিপারেশনটা আমি কিভাবে নিয়েছিলাম যাতে আমার রেজাল্টটা ভালো হয়েছিল, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি বহুবার বলেছি যে আমি কিন্তু এমন কিছু শেয়ার করি না যেটা আমি কোনোদিন অ্যাপ্লাই করিনি। আমার মনে হয় না সেটা অ্যাপ্লাই করাটা উচিত,
মানে সেটা বা বলাটা উচিত যে তোমরা এটা করো আর এটা করলে তোমরা সাকসেসফুল হয়ে যাবে, তা কিন্তু আমি কখনো করি না। যেটা আমি নিজে অ্যাপ্লাই করেছি এবং ফল পেয়েছি সেটাই করি, এবং আমি যেটা অ্যাপ্লাই করে ঠিকঠাক ফল পাইনি সেটাও বলে দিই যে এটা অ্যাপ্লাই করে আমি ফল পাইনি, তো অনেকে বলে নাকি ফল পেয়েছে, সেটা হতে পারে, সেটা বলি। কিন্তু আমি বলি যে যেটা আমি পেরেছি সেটাই আমি তোমাদেরকে জানাবো। দেখো, তোমাদের আশা করছি তোমাদেরও লাভ হবে। এই ভিডিওটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুজনের জন্যই গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে আমি যেইভাবে বলছি, দেখো প্রথমে আমি কি করেছিলাম, তোমরাও এটাই করতে পারো। মানে এবার আমি পরবর্তী দিনে যখন ইউটিউবে ভিডিও দেখেছি, অন্যদের ভিডিও দেখেছি, আমি তখন কিন্তু জানতাম না যে এইভাবে প্রিপারেশনটা আমি ঠিকঠাক প্রসেসে নিয়েছি। আমার আমার জাস্ট মনে হয়েছিল যে এইভাবে প্রিপারেশন নেওয়াটা উচিত হবে, এইভাবে নিয়েছিলাম। তো আমাকে কেউ কিন্তু তখন সত্যি কথা বলতে কোনো প্রাইভেট টিউশন টিচারও কেউ গাইড করেনি, বরং বলেছিল যে সত্যি যদি কি করে পারবি, 1 মাসের মধ্যে পারবি পাশ করতে, টেস্ট পরীক্ষায় পাশ করতে পারবি, কি হবে তোর, এটা বলেছিল। ঠিক আছে, কিন্তু আমি আমি আমার মতো করে ভেবেছিলাম যে আমি একটা স্ট্র্যাটেজি রেডি করে নিয়েছিলাম, সেই স্ট্র্যাটেজিটা আমি ফলো করেছি এবং আমি পাশ করেছি। আমি বলছি না খুব ভালো এইচএসে খুব মানে টেস্ট পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছিলাম, তা কিন্তু নয়। আমি বলছি বারবার যে আমি যেই প্রিপারেশনটা নিয়েছিলাম পাশের থেকে ভালো মার্কস পেয়েছিলাম, 50% আপ, 50% আমি 60%-এর কাছাকাছি পেয়েছিলাম, একদম 60%-এর মানে কাছাকাছি, সব সাবজেক্টে পাসও করেছিলাম, 60%-এর কাছাকাছি মার্কসও পেয়েছিলাম। তো তারপর তো অবভিয়াসলি ভালোই হয়েছিল এইচএস এর রেজাল্টটা। তো কিভাবে মানে প্রিপারেশন, সেটাই মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে কোনো এতেই তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারো। প্রথম কথা, তুমি খুঁজে নাও তুমি কোনটা পারো না, কোনটাতে তোমার অসুবিধা রয়েছে। প্রথম আমরা যেহেতু বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, আমাদের বেশিরভাগেরই ইংলিশে একটা সমস্যা থেকে গেছে। তো আমারও এরকম একটা ইংলিশে সমস্যা ছিল। তো ইংলিশে আমি পাশ করার জন্য আমি ঠিক কি কি করলে পাশ করতে পারবো বলে ধরে নিয়েছি। আমি শুধু টার্গেট রেখেছিলাম আমাকে টেস্টে অ্যালাউ হতে হবে। তো তোমাদের হয়তো টেস্ট পরীক্ষা হবে না বা হবে, যদিও হয় বা যদি না হয়, যদি হয় ধরেই নাও হলে ভালো, আমি তোমাদেরকে বলছি টেস্ট পরীক্ষা হলে ভালো। তার কারণটা টেস্ট পেপার, স্কুলগুলোর টেস্ট পেপার বেরোবে, যদিও এখন ধরো বিভিন্ন প্রকাশনের টেস্ট পেপার বের করেছে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক আরে বেরিয়েছে, মডেল অ্যাক্টিভিটি না, মডেল কোয়েশ্চেন সেট আরে বেরিয়েছে। তবু টেস্ট পরীক্ষা হওয়ার পরে যে টেস্ট পেপারটা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই পরীক্ষাটা হওয়াটা কিন্তু দরকার আছে বলে আমার মনে হয়। এবার পরিস্থিতি কিরকম, কোভিড পরিস্থিতি কিরকম থাকবে, তোমাদের স্কুল খোলার পর কি কি হতে পারে, কেমন ঘটনা ঘটবে সেটা তো আমরা কেউ জানি না। তো তারপরে কি হবে দেখা যাক, সেটা পরের ব্যাপার। তো এর পরের কাজটা কি, প্রথমে ধরো আমি ধরলাম যে আমার ইংলিশে সমস্যা ছিল, তোমাদের অন্য কোনো সাবজেক্টে সমস্যা হয়। আমি আগের দিন যখন ভিডিও করেছিলাম অনেকেই বলেছে ফিজিক্সের সমস্যা বা কোনো সাবজেক্টে সমস্যা। তো এটা করবে কি, এখন আরেকটা সুবিধা যে তুমি পারুল বলো বা যে কোনো বই তুমি যদি কেনো, প্রশ্ন বিচিত্রা করো, রায়মার্টিন কেনো, যাই কেনো না কেন, বইয়ের পেছন 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলো কিন্তু বইয়ের পেছন দিকে দেওয়া আছে। তুমি যেই মডেল সেটটাই নাও না কেন, 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলো বইয়ের পেছনে দেওয়া আছে। তো 1 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আমার মনে হয় না তোমার কোনো টেনশন আছে। তুমি যেটা করবে সেটা হচ্ছে যেই সাবজেক্টটা তোমার অসুবিধা, সেই সাবজেক্টটাকে প্রত্যেকটা দিন তোমার রুটিনের মধ্যে রাখো। তুমি কি করবে, তোমাকে করতে হবে সকাল থেকে রাত্রি পর্যন্ত তুমি কোন টাইমটা নিজে পড়ার সময় পাচ্ছ সেটা ভেবে দেখো। হতে পারে সেটা সকালবেলা, হতে পারে সেটা রাত্রিবেলা। তার কারণটা হচ্ছে তোমাদের টিউশন থাকে, তোমরা টিউশন পড়তে যাও, আবার স্কুল খুলে গেলে স্কুল যেতে হবে। তো এই করে তোমাদের অনেকটা টাইম চলে যায় টিউশন পড়তে গিয়ে, টিউশন পড়তে যাওয়ার যে রাস্তা, তার সঙ্গে টিউশন পড়ছো যখন সেই টাইমটা, আর তারপরে অনেকটা সময় স্কুলে চলে যায়। যদিও এখন অনেকটা তোমাদের সময় ছিল যে সময়টা তোমরা ইউটিলাইজ করতে পারতে, কিন্তু বেশিরভাগই করনি। সেটা কি করনি সেটা ভেবে তো লাভ নেই, কি করতে পারো সেটা ভেবেই লাভ আছে। তো আমি কি বলছি যে তুমি কোন টাইমটা নিজের জন্য রাখতে পারছো। যদি আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যদিও এটা তোমাদের হাতে খুব একটা নেই, তবুও যে একটা দিন তুমি ধরো সোমবার দিন তোমার সকালে যদি টিউশন থাকে, তুমি চেষ্টা করো বিকেলটা তুমি ফাঁকা রাখবে, বিকেল সন্ধ্যাটা তুমি ফাঁকা রাখবে। যে কোনো একটা টাইম অবশ্যই নিজের পড়ার জন্য রাখো। এবার একেবারেই তুমি যদি না পাও যে না আমি একেবারেই পাচ্ছি না, প্রত্যেকটা দিন আমার পড়া থাকছে, তাহলে তোমাকে করতে হবে পড়াটা লাস্ট কত অবধি থাকছে, 8টা 9টার পর
যে টাইমটা থাকছে তোমার কাছে, তুমি খাও, খেয়ে আমি বলবো মানে রাত্রিবেলাটা তোমাকে তাহলে ইউটিলাইজ করতে হবে, কিছু করার নেই। যদিও সকালবেলা পড়াটা বেশি ভালো, ভোরবেলা উঠে পড়াটা, কিন্তু এখন বাচ্চাদের মধ্যে যেটা হয়েছে, সোশ্যাল মিডিয়া বলো যাই বলো না কেন, আমরা মানে শুধু বাচ্চা কেন, আমি নিজেও এমনভাবে অ্যাডিক্টেড, আমি সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড অনেকটাই। তো আমি এটা কিন্তু আগের থেকে অনেকটা আমি বেরিয়ে গেছি। আগে প্রচন্ড পরিমাণে ছিলাম, এখন হয়ে গেছে শুধুমাত্র কাজের জিনিসের জন্যই আমি সোশ্যাল মিডিয়াটা ইউজ করি, অন্য কাজে কিন্তু আর করি না। মানে এন্টারটেইনের জন্য টুকটাক এন্টারটেইন তো আমাদের লাগেই, ফেসবুক করো বা টিভি মানে কোনো হচ্ছে গান শোনো বা কিছু, সেটা তো আলাদা কথা। কিন্তু আমি আগে আরো অনেক বেশি অ্যাডিক্টেড ছিলাম, সেই জায়গা থেকে অনেকটাই বেরিয়ে গেছি। তো এখন শুধু কাজের জিনিসটাই মেনলি দেখি। তো অনেক বেশিরভাগ বাচ্চাদের মধ্যেই এটা হচ্ছে যে তোমরা অনেক বেশি অ্যাডিক্টেড, গেমের প্রতি অ্যাডিক্টেড। ওই অ্যাডিকশনটা তোমাকে কি করতে হবে, যে রাত্রিবেলাটা আমি যখন পড়ছি, আমি পড়বো, আমি ফোনটাকে একটু দূরে সরিয়ে রাখবো। ফোনটা অবশ্যই একটু দূরে সরিয়ে রেখো, ফোনটা সুইচ অফ করে রাখতে পারলে সব থেকে বেশি ভালো, তবে দূরে সরিয়ে রেখো। দেখো তোমার অনলাইন ক্লাস নেই রাত্রিবেলা তুমি ফেসবুক হোয়াটসঅ্যাপ করো না, গেমটাও খেলো না, আমি এটা বারণ করব। এই কয়েকটা মাস নিজেকে একটু প্রিপেয়ার করো, ঠিক আছে? তো তুমি কি দেখছো যে আমি তোমাকে কি বললাম, যে প্রত্যেকটা দিন তুমি কি করবে, তোমার যেটা উইক পয়েন্ট, উইক সাবজেক্ট, ফিজিক্স হতে পারে, ম্যাথস হতে পারে, ইংলিশ হতে পারে, বা বিশেষ করে ক্লাস 10 পর্যন্ত বেশিরভাগ বাচ্চার ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটাতে বেশি সমস্যা। ইংলিশটা তোমরা ইগনোর করো, ইংলিশটা যেহেতু ওই ওতেই লিখে দিতে হয়, সিন দেখে দেখে যা হোক একটা করে দাও, যা হোক একটা উত্তর লিখে দিয়ে চলে আসো। সত্যি কথা, যা হোক উত্তর লিখে দেয় সবাই বেশিরভাগ, না পড়ে দেখি কোশ্চেনের সঙ্গে এই ওয়ার্ডটা মিলেছে, কোথায় আছে ইভেন সিনটা ভালো করে পড়াইনি, সেই সিনের মধ্যে যেখানে দেখতে পাবে ওই লাইনটাকে টুকে দিয়ে চলে আসলো। কোশ্চেনে কি চেয়েছে, উত্তরটা কি লেখা আছে, সেটা হয়তো ডিফারেন্টই হয়ে যায় অনেক ক্ষেত্রে। আবার অনেক সময় ঠিক আছে, টিচার খুশি হয়ে নাম্বার দিয়ে দেয়, ঠিক আছে লিখেছে তো সেইভাবে নাম্বার দিয়ে দেয়। তো সবসময় ভুলও হয় না, ঠিকও হয় অনেক ক্ষেত্রে। তো যাই হোক না কেন ব্যাপারটা, এবার তোমরা এটার জন্য ইংলিশটাকে ইগনোর করো, কিন্তু ইংলিশটা ইগনোর করো না। আমি তোমাদেরকে বলবো ইংলিশের গ্রামারটা ভালো করে রেডি করো, গ্রামারটা যেখানটা তুমি 10-এ 10 পাবে। এরপরে রাইটিং স্কিলে আমি তোমাদেরকে বলবো যে রাইটিং স্কিল আমার খুব অসুবিধে ছিল, যে আমি পারতাম না ইংলিশ, বেঙ্গলি মিডিয়াম থেকে যাওয়ার জন্য ইংলিশটা একটু প্রবলেম তো ছিলই। তো আমি কি করতাম, যে এই রাইটিং স্কিল আমি যার কাছে পড়তাম তিনি আমাদেরকে এইভাবে প্রিপারেশন নিতে বলেছিলেন, প্রথম থেকেই গাইড করতেন। এটা একটা ব্যাপার যে একটা টপিকস দাদা বলে দিতেন, বলে দেওয়ার পরে আমরা কি করতাম, ওই টপিকটাই বাংলা সেন্টেন্স লিখতাম, লিখে ইংলিশ করে নিয়ে যেতাম। মানে যেহেতু আমরা একেবারেই কাঁচা, ইংলিশ তো আমাদের ভেতর থেকে ইংলিশটা বেরিয়ে আসে না, আগে বাংলা ভাবি তারপরে ইংলিশ লিখি। তো এই যে বাংলাটা আমি কি বলতে চাইছি সেটা ইংলিশ সেন্টেন্স করলে কিরকম হবে, জাস্ট ট্রান্সলেশন। গ্রামার ঠিক রাখো, শব্দগুলো কঠিন না করে সহজ করো। মানে ইংলিশ যার কাছে পড়তাম সেই দাদা বারবার বলতেন যে বাক্যটা সহজ করে নাও, বাক্যটা তোরা সহজ করে নে, তাহলেই সহজ করে লিখতে পারবি। যেমন মানে এই ওয়ার্ডটা স্যার বলেছিলেন, মানে দাদা বলেছিলেন যে আমি তোমাকে সারা জীবন মনে রাখবো বা চিরদিন মনে রাখবো, আই রিমেম্বার ইউ ফর এভার। সহজ কথা হয়ে গেল। এবার তুমি যদি বলো আমি তোমাকে আমার মনের মণিকোঠায় রেখে দেবো, জিনিসটা অনেক কঠিন হয়ে গেল না? কিন্তু দরকার নেই, দুটোর মানে তো একই রে বাবা, তুমি সঠিকটা লিখতে পারলে কিনা সেটাই বড় কথা। তো তুমি দেখো, প্যাটার্ন দেখো, যে যদি লেটার লেখা থাকে বা যদি প্রতিবেদন লেখা থাকে, নোটিশ লেখা থাকে, তার প্যাটার্নটা কিরকম। বেশিরভাগ প্যাটার্ন হয় একই রকম, প্রথমটা শেষটা একই লিখতে হয়, ওই জায়গাটা একটু ঝালাই মানে করে মুখস্থ করে নাও। আর মাঝখানটায় কি কি হতে পারে, যে স্কুলের নোটিশ কিরকম হতে পারে, বা ক্লাবের নোটিশ, পাড়ার ক্লাবের নোটিশ কিরকম হতে পারে, কলেজের নোটিশ কিরকম হতে পারে। কলেজের নোটিশ তোমাদের আসবে না, স্কুলের নোটিশই মেনলি আসে। বা যদি তোমার হচ্ছে কি বলে রিপোর্ট রাইটিং হয়, রিপোর্টে কি কি হতে পারে, এইগুলো টুকটাক একটু দেখে নাও। দেখে নিয়ে আমি তোমাদেরকে বলবো, রিপোর্ট যদি হয়, রিপোর্টে তুমি কয়েকটা ইংলিশ পেপার থেকে রিপোর্ট দেখো। ইংলিশ পেপার তার জন্য কিনতে হবে না, তোমরা এখন অনলাইনে দেখলেই দেখতে পাবে যে সহজ দ্য স্টেটসম্যান দেখতে পারো, বা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া দেখতে পারো, যে কোনো কিছু দেখো। সেখানে দেখো যে একটা তুমি ধরো দেখতে চাইছো যে একটা অ্যাক্সিডেন্টের ঘটনা, সেটা কিভাবে লিখেছে,
খুব সহজ সেন্টেন্সেই বেশিরভাগ লেখা থাকে, সেরকমই একটা তুমি নিজে বানানোর চেষ্টা করো। এবার তুমি বলবে ম্যাম কি বলছেন, আমি ইংলিশ জানি না, ইংলিশ লিখতেই পারি না, আবার ইংলিশ নিজে বানাবো। হ্যাঁ, তুমি একটু বানানোর চেষ্টা করো, তোমার টিচারকে দেখিয়ে নাও ঠিক করলে কিনা, কতটা ভুল হয়েছে, কি জায়গায় ভুল হয়েছে, তাহলে হবে কি তুমি ঠিকঠাক ভাবে মোটামুটি নিজে লিখে আসতে পারবে। কারণ সবসময় যে তুমি যেটা পড়ে গেছো মুখস্থ করে গড় গড় করে কষ্ট করে মুখস্থ করে গেছো সেটা আসলো না, তখন কি করবে? আর আমার যেটা মনে হয় মুখস্থ করা কিন্তু খুব কঠিন। যেমন একদিকে ব্যাপার যে একজন তৈরি করে দিয়েছে আমি শুধু গড় গড় করে মুখস্থ করছি, কিছু ভাবনা চিন্তা করতে হচ্ছে না, সেটা যেমন সহজ, কিন্তু জিনিসটা মুখস্থ করা, পাই টু পাই মুখস্থ করাটা কিন্তু কঠিন। তাই নিজে যতটুকু লিখতে পারবে ততটুকুই কাজে লাগাও। তো এইভাবে তুমি একটা করতে পারো যে প্রত্যেক দিন গ্রামারটা নিয়ে বসবে। যে ভাবো যে তোমার কাছে যে বইটা আছে, মানে তুমি ধরো পারুল কিনলে বা ছায়া কি বলে ছায়া প্রকাশনীও কিনতে পারো, অথবা রায়ান মার্টিন কিনতে পারো, যে টেস্ট পেপারগুলো বেরিয়েছে ওই টেস্ট পেপার বলতে মডেল অ্যাক্টিভিটি না, মডেল কোয়েশ্চেন সেট, সেখান থেকে ধরো প্রত্যেকটা তুমি ঠিক করলে যে আজকে আমি প্রত্যেক দিন 1 মাস টানা গ্রামারের পেজগুলো আমি প্রত্যেকদিন 2টো করে পেজ, ইংলিশে অন্তত 2টো পেজ শেষ করবই করব। তাহলে তোমার মোটামুটি দেখবে 3-4টে পেজ করে দেওয়ার, 3-4টে কেন, 3-4টে না, 10টা পেজের মতো যখন তোমার হয়ে যাবে, ধরো 5 দিনে তুমি 10টা করলে, তুমি দেখবে যে এবার তুমি করতে পারছো। তো ইংলিশে গ্রামারটা যদি হয়ে যায়, আর তুমি দেখো কিরকম ধরনের রাইটিং আসতে পারে, সেরকম 2টো রাইটিং তুমি ভালো করে তৈরি করে নাও, তাহলে রাইটিং আর থেকে তুমি গ্রামার থেকে বেশ কিছুটা মার্কস পাচ্ছ। আরো একটা জিনিস, যে ইংলিশে যে ভুলটা আমরা করতাম, আমি ক্লাস 10-এ যে ভুলটা করেছি, 12-এ এই ভুলটা করিনি। 12-এ কিন্তু আমি যার কাছে পড়তাম, আমি বারবার বলছি, ওই দাদা কিন্তু আমাদেরকে খুব গাইড করেছিলেন, তো সেটা আমি তোমাদেরকে বলতে পারি। প্রথম ভাবো আমরা কি করি, প্রথমে সিনটা করি, তারপরে গ্রামারগুলো করি, তারপরে রাইটিং স্কিল করি, তারপরে গিয়ে কি করি, তারপরে গিয়ে আমরা আনসিন করি। কিন্তু না, প্রথমেই তুমি আনসিনটা করো। কারণ তুমি আনসিনটা পড়বে, আনসিনটা তোমার অচেনা জিনিস, আনসিনটাতে এমন কোনো শব্দ দেয় না যেটা তুমি টেক্সটে পড়োনি। নতুন কোনো শব্দ দিয়ে আনসিন তৈরি করা হয় না জেনারেলি। কিরকম তৈরি করা হয়, যে তুমি তোমার যে টেক্সট বই সেখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোরই মিলিয়ে মিশিয়ে অন্য আরেকটা গল্প দেওয়া থাকে, সেই গল্প থেকে এবার তোমাদের কোশ্চেন দেওয়া থাকে। তাই ওই শব্দগুলো এ বাবা এই শব্দের মানে জানি না, এটা হওয়াটা কিন্তু খুব একটা সম্ভব নয়। তাই তোমার যে বইটা আছে তুমি চেষ্টা করো যে আনসিন গুলো ভালো করে তৈরি করো, ঠিক আছে? আমি তোমাকে বলবো আনসিন মানে প্রত্যেক দিন তুমি যদি আনসিন না পারো, উইকে অন্তত 2টো আনসিন কি 3টে আনসিন করো, আনসিন গুলো পড়ো। আনসিন গুলো পড়লে দেখবে যে কি ধরনের ওয়ার্ড গুলো আসছে, কোশ্চেন কেমন আসছে সেটা তুমি বুঝতে পারলে। আর পরীক্ষার হলে তুমি প্রথম কাজটা করবে আনসিন। তাতে কি হবে, তুমি যখন পরীক্ষার হলে প্রথম গেছো, মাথা ফ্রেশ আছে, তুমি আনসিনটা পড়ে মানেটা বুঝতে পারলে উত্তরগুলো লিখে দিয়ে চলে আসতে পারবে তাড়াতাড়ি। লাস্টে যখন আমরা আনসিন করতে যাই, যে ভাবি যে পরে করবো এটা, সেটাতে হয় আনসিনটা পড়তেও পারি না ভালো করে, মানেও বুঝতে পারি না, তখন কি হবে যে টেনশন থাকে। তাই আনসিনটা প্রথমে করো, তারপরে করো রাইটিং স্কিল, তারপরে করো রাইটিং স্কিল, একটু ভেবে লিখতে হবে যে এই সেন্টেন্স কি হবে, সেন্টেন্সগুলো ভেবে ভেবে লিখতে হবে। তারপরে করো, তারপরে তুমি যেটা করবে সেটা হচ্ছে গ্রামার। গ্রামার মোটামুটি আমাদের দেখবে তোমাদের তো টেক্সচুয়াল গ্রামার আসবে, মানে যেগুলো পড়েছো তার মধ্যে থেকে সেন্টেন্স তুলে দেওয়া থাকবে, তাই মানে বুঝতে অসুবিধা হবে না। যে সব ওয়ার্ড সেন্টেন্সটা দিয়েছে সেই সেন্টেন্সের মানেটা বুঝতে অসুবিধা হবে না, সেটা ভয়েস চেঞ্জ হতে পারে, ন্যারেশন হতে পারে, যাবতীয় কিছু হতে পারে। তো এটা হলো, এটার পরে যেটা, তারপরে তুমি করো সিন। ক্লাস 12-এর সিন যেটা তোমাদের কিন্তু সেই ছোটবেলার মতো নেই, এবার কিন্তু কোয়েশ্চেন দেওয়া থাকবে, কোয়েশ্চেনের আনসার লিখতে হবে। তাই সিনগুলো তুমি সিন তো তোমাকে পড়তেই হচ্ছে, কয়েকটা পড়ো, যেই বইটাই তোমার কাছে আছে না কেন সেই বইটা থেকে কিরকম কোয়েশ্চেন, সেরকম কি কোয়েশ্চেন হতে পারে, 2-4টে পেজ কি 4-5টা পেজ তুমি প্র্যাকটিস করে যাও। এটা আমার মনে হয় ইংলিশটা নিয়ে কোনো সমস্যা হবে না। এবার এরপরে তোমার অসুবিধার সাবজেক্ট কোনটা? ফিজিক্স। আমাকে বেশিরভাগ ক্লাস 12-এর স্টুডেন্ট বলেছো ফিজিক্স, আর ক্লাস 10-এর বলেছো ফিজিক্যাল সায়েন্স। মানে ফিজিক্সটা নিয়ে তোমাদের, ফিজিক্যাল সায়েন্স ফিজিক্স নিয়ে এত সমস্যা কিসের? সমস্যা সত্যি কথা বলতে আমারও ছিল। যখন মাধ্যমিকের ক্ষেত্রে আমি কি করেছিলাম সেটা আমি তোমাদেরকে বলি। প্রথম কথা, যে মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো, টেস্ট পেপার বেরিয়ে যাওয়ার পরে
টেস্টের পরের ঘটনা আর টেস্টের আগে যেটা বলছিলাম যে উচ্চ মাধ্যমিকের টেস্টের আগে আমি কিভাবে প্রিপারেশন নিয়েছি। আমি কি করলাম যে বইয়ের পেছনের দিকে কি কি কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোকে আগে থরলি কোশ্চেন পড়লাম ভালো করে। কি বলছি, ভালো করে কোশ্চেনগুলোকে পড়লাম। আর লাস্ট আমার কাছে ছিল আমরা যেহেতু আমরা নিউ সিলেবাসের সেকেন্ড ব্যাচ ছিলাম, তো আমাদের আগে একটা ব্যাচ গিয়েছিল, তো তারও আগের যে কোশ্চেনগুলো এসেছিল আমার সিলেবাস অনুযায়ী কি টাইপের কোশ্চেন আসে। দেখো সিলেবাস চেঞ্জ হয়ে যায়, সিলেবাসটা ধরো এদিক থেকে ওদিকে হয়, যেটা তুমি 11-এ পড়েছো এখন সিলেবাস চেঞ্জ হয়ে সেটা 12-এ পড়ছো। তো এই যে 12-এর সিলেবাসে আগে কি টাইপের কোশ্চেন এসেছিল, কোশ্চেন হয়তো তোমার আসতো আগে আমার দাদাদের আমলে আসতো 20 নম্বরের কোশ্চেন, বড় কোশ্চেন 20 নম্বরের, সেটা হয়তো আমাদের বেলা আসতো না। আমাদের বেলা 10 নাম্বার এসেছে, 5 নাম্বার এসেছে, তোমাদের বেলা আরো কম আসে, 3 নাম্বার। এইচএসে যদিও এই 8 নাম্বারেরও থাকে, তো সেই রকম 3 নাম্বার 4 নাম্বার, আবার 3 নাম্বার 4 নাম্বারটাকেও 3 নাম্বারটাকে আবার ভাগ করা থাকে 1-1-1 2-1 এরকম ভাবে ভাগ করা থাকে। তোমাদের ছোট প্রশ্নের পরিমাণটা বেশি। তাই আমি তোমাদেরকে বলছি, দেখো আমাদের কাছে যে আমি যখন পড়েছি তখন তো আমার কাছে ওইভাবে টেস্ট পেপার ছিল না। টেস্ট পেপার থেকে যে টেস্ট পেপারের এখন যেগুলো বেরিয়েছে সেগুলোতে দেখবে একদম লিখে দেওয়া থাকে এটা কোন ইয়ারে কোশ্চেনটা এসেছে, কতগুলো ইয়ার এই কোশ্চেনটা এসেছে। তো তোমরা সেটা করো যে যেই সাবজেক্টটা পড়ছো বা এরকম ভাবে ভেঙে নাও। তোমাদের তো সিলেবাসটা কম, সিলেবাসটা তুলনামূলকভাবে অনেকটা কম। আমি ধরছি যে আমি মাধ্যমিকে যদি বলি, মাধ্যমিকে আমি যদি লাইফ সায়েন্স ধরি, লাইফ সায়েন্সের প্রথম 3টে চ্যাপ্টার পরীক্ষায় আছে। তুমি দেখো যে ওখানে বড় কোশ্চেন বলতে 3 নাম্বারের কোশ্চেন প্রথম চ্যাপ্টার থেকে কোন জায়গাটা এসেছে, কোন জিনিসটা এসেছে সেটা তুমি কি করো, মার্ক করো। আমি তোমাকে বলছি দেখো শর্ট কোশ্চেনগুলো তোমরা যেই বইটাই কেনো না কেন, একটা বই কেনো, আমি তোমাদেরকে বলবো টার্গেট বলো, প্রশ্নবিচিত্রা বলো, প্রশ্নবিচিত্রা টেস্ট পেপার বলো, বা ছায়াপ্রকাশনের যদি কিছু পেরো ছায়াপ্রকাশনের কেনো, যেখান থেকে ইচ্ছে কেনো, যেটা ইচ্ছে কেনো, কোনো ব্যাপার না সেটা। তুমি করবে কি, তুমি শর্ট কোশ্চেনগুলো 1 নম্বরের প্রশ্নগুলোর উত্তর তোমার কাছে বইতে করে দেওয়া আছে, তাই খুঁজতে তোমাদের হবে না, সময় নষ্ট, ওখানে সময় দিয়ে লাভ নেই। ঠিক আছে, তুমি যেটা করবে প্রত্যেক ধরলে আজকে সোমবার দিন তোমার যে সমস্যা সাবজেক্ট সেই দুটো সাবজেক্টকে আধ ঘন্টা করে অবশ্যই পড়ো। সেটা তুমি সকালে পড়তে পারো অথবা রাতে পড়তে পারো, মানে তুমি যখন পড়ছো। আমি তোমাদেরকে আরো একটা কথা বলবো যে হয় কি অনেক ক্ষেত্রে আমরা কি করি, টানা পড়তে থাকি। সকালবেলা টানা পড়লাম 7টা থেকে 9টা 10টা, 3 ঘন্টা টানা। 3 ঘন্টা টানার মাঝখানে একটু ব্রেক নেবে এবং 3 ঘন্টাতে একই সাবজেক্ট পড়ো না, সাবজেক্টটাকে ডিভিশন করো। প্রথম সাবজেক্ট অবশ্যই তোমার যেটা অপছন্দের সাবজেক্ট সেটাকে তৈরি করো, তার কারণ ওই সাবজেক্টটাই তোমাকে কি করতে পারে, তোমার রেজাল্টটা খারাপ করে দিতে পারে। সে ফিজিক্স হোক, ইংলিশ হোক, যাই হোক, সেটা তুমি একটা রুটিন বানাও যে আজকে প্রত্যেকদিন ধরো গ্রামারটাকে প্রত্যেকদিনই করো, একটা করে 10 নম্বরের তো গ্রামার আসবে, সেই 10 নম্বরের গ্রামার যে কোনো একটা পেজ থেকে 10 নম্বরের গ্রামার তুমি কমপ্লিট করো। না পারলে অবশ্যই সেই জায়গাটা মার্ক করে রাখো, টিচারকে দেখাবে যে স্যার এটা পাচ্ছি না, এটা একটু করে দিলে ভালো হয়। এখন তো তোমাদের ইউটিউব আছে, অসুবিধা নেই, তুমি যে ধরো ঠিক করলে কিনা প্রথমেই দেখো না যে তুমি কি মানে কিভাবে স্যার করে দিলেন, সেটা কোনোদিন করো না। প্রথমে নিজে করো, নিজে করে দেখো যে ওই জায়গাটা যিনি সলভ করে দিচ্ছেন তিনি ঠিক, মানে তোমার ধরো উত্তর মিললো না বা তোমার মনে হচ্ছে কনফিউশন আছে, তুমি ঠিক করলে কিনা, তিনি কি লিখেছেন, তিনি কি বলছেন সেটা দেখে নাও। তোমাদের তো এখন সত্যি কথা বলতে অনেক ফেসিলিটি যে ইউটিউবে তুমি কিন্তু পেয়ে যাবে, উত্তরগুলো পেয়ে গেলে তুমি দেখে নিলে তুমি কতটা ঠিক করলে, ভুলটা নিজের মার্ক করে নিলে, হয়ে গেল। এবার ইংলিশ গ্রামারের জন্য 10 নম্বরের জন্য তুমি 10 থেকে 20 মিনিটের বেশি মানে আমার মনে হয় এটা 10 থেকে 15 মিনিটের বেশি রাখাটা উচিত নয়। হলো 10 থেকে 15 মিনিট গেল, আরো 15 মিনিট আছে। এবার তুমি দেখো ওখানে একদিন সিন পড়ো, একদিন পড়ো, প্রথম একদিন ধরো রাইটিং স্কিল পড়লে যে কোনো একটা, সেটা রিপোর্ট রাইটিং হতে পারে, সেটা লেটার রাইটিং হতে পারে, সেটা প্যারাগ্রাফ হতে পারে, যে কোনো একটা কিছু হলো। সেকেন্ড এটা হলো, এটা তুমি 15 মিনিট মুখস্থ করতে হবে না। আমি তোমাদেরকে কখনো বলি না
মুখস্থ করো, বুঝে বুঝে পড়ো, মিনিং বোঝো যে এখানটা এটার বাংলা মানেটা কি আছে, সেই সেন্টেন্সটা কিভাবে লিখেছে সেটা বোঝো, সেটা পড়লে তারপরে করো। তারপরে কোনো একটা সিন অথবা কোনো হচ্ছে কি বলে কোনো একটা আনসিন করলে, একদিন সিন একদিন আনসিন, একদিন সিন একদিন আনসিন করে করে তুমি এটা করতে পারো। হলো, ইংলিশটা হয়ে গেল। ইংলিশটা তুমি আধ ঘন্টা সময় দিলে, তারপরের আধ ঘন্টা তুমি ধরো ফিজিক্স নিলে বা ফিজিক্যাল সায়েন্স নিলে, যার যেটা অসুবিধা সে, বা আমাকে অনেকে বলেছে হিস্ট্রিটাও অসুবিধা, হতেই পারে অসুবিধা, তো সেটা নিলে সেটাতে তুমি কি করছো, তুমি দেখবে যে হিস্ট্রির তুমি ধরে তুমি তুমি তোমার কাছে যে বইটা আছে তার একটা একটা পেজ, প্রথম পেজটার শর্ট কোশ্চেনগুলো তুমি পড়ে নেবে, ভালো করে পড়ে নেবে। মানে তোমার কাছে উত্তরগুলো যেহেতু করেই দেওয়া আছে পরের পেজে, তুমি কোথাও উত্তর টিকও দেবে না। মানে ধরো আমি তোমাকে বলছি যে ধরো ফিজিক্যাল সায়েন্সের একটা জিনিস দেখছো, সেখানে কি করা আছে, অপশন দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনের পরে অপশন দেওয়া আছে। তো অপশনগুলো তো কখনো তুমি যেটা দেখলে উল্টে দেখে নিলে উত্তরটা, তাকে টিক করে দিয়ে চলে গেলে, এটা করবে না। কেন করবে না? কারণটা হচ্ছে যে পরে তুমি যখন এটাই প্রিপারেশন করবে তখন সঠিক উত্তরটা তোমার চোখে পড়বে। তুমি নিজেকে মনে করো, তোমার ব্রেনকে একটু প্রেশার দিয়ে বের করে নাও সঠিক উত্তরটা কি। বুঝলে ব্যাপারটা কি বলছি? কখনো ওই টিক টিক করে দিয়ে চলে যাবে না, বা শূন্যস্থান পূরণ উত্তরটা পাশেই লিখে নিলে, বা এক কথায় উত্তর সেই উত্তরটাকে পাশে লিখে রেখে দিলে, এটা করো না। যেখানে আছে উত্তর যেমন আছে তাকে সেখানে থাকতে দাও, তুমি শুধু পড়বে। তুমি ফার্স্ট পেজটা সবকটা 1 নম্বরের প্রশ্নের উত্তর পড়ে ফেলো। আর তুমি করবে 2 নম্বরের প্রথম দিন যেটা করছো, যে তুমি আজকে ফিজিক্স নিয়ে, যেহেতু ফিজিক্সটা প্রত্যেকদিন পড়ছো বা ফিজিক্যাল সায়েন্স প্রত্যেকদিন পড়ছো বা হিস্ট্রি প্রত্যেকদিন পড়ছো, যেটা তোমার অসুবিধা সেটা তুমি প্রত্যেকদিন পড়ছো, তো সেটা তুমি কি করবে, 2 নম্বরের আরো 5টা কোশ্চেন করবে। 2 নম্বরের 5টা কোশ্চেন করবে। তোমাদের জেনারেলি 9টার মতো করতে দেওয়া থাকে, এক একটা সাবজেক্টে এক এক রকম দেওয়া থাকে, মোটামুটি 9টার মতো করতে দেওয়া থাকে, সেখানে তুমি 5টা করবে, তার বেশি করতে হবে না। হয়ে গেল? আচ্ছা, এটা একদিন করবে শর্ট কোশ্চেন প্রত্যেক দিন, একদিন করবে 2 নম্বরের কোশ্চেন, একদিন করবে 3 নম্বরের কোশ্চেন। 3 নম্বরের কোশ্চেন জেনারেলি 2 নম্বর আর 1 নম্বর করে ভাগ করে থাকবে, ওটা 5টা করেই করবে, বেশি নয়। আমি তোমাকে প্রচুর করতে বলছি না, প্রচুর করতে গেলে তো আর টার্গেটটা কখনো আজকে আমি পুরো বই শেষ করে দেবো এই টার্গেট কখনো রাখবে না। তুমি ভাবো যে তুমি ঠিক সত্যি কতটা পারবে, ততটাই রাখবে টার্গেটটা, ততটাই রাখবে টার্গেট। আমি আজকে বললাম ফিজিক্যাল লাইফ সায়েন্স আমি আজকে ফার্স্ট চ্যাপ্টার শেষ করবো, আর এই ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে 5খানা ভাগ আছে, তুমি 5খানা ভাগ একদিনে শেষ করা যায় না। আর তুমি যদি রিডিং পড়েও শেষ করো সেটা কোয়ালিটেটিভ হবে না। মানেটা কি, তুমি পড়ে ওই গঙ্গ করে পড়েই গেছো, মাথায় কিছু নেই। এখন তো ওই সময়টা নেই, তাই না? তো আমাকে কি করতে হবে, তুমি ধরে নিলে যে আজকে আমি চলনটা পড়বো, কি আজকে আমি হরমোনটা, প্রাণী হরমোনটা পড়বো, এইটুকুই আমি ভালো করে পড়বো, ঠিক আছে? তো শর্ট কোশ্চেন, তুমি যখন শর্ট কোশ্চেনগুলো সবকটা করছো, পুরো বইটারই যেখান প্রত্যেকটা চ্যাপ্টারেরই কিছু না কিছু নলেজ তোমার মাথায় গেইন করছো। তারপরে কি করছো, 2 নম্বরের প্রশ্নগুলো পড়ছো। 2 নম্বরের প্রশ্নগুলো আমি তোমাকে মুখস্থ করতে বলছি না, 2 নম্বরের কোশ্চেনগুলো বই থেকে খোঁজো কোথায় আছে, এবং 2বার করে রিডিং দাও। 2বার করে মুখস্থ করতে হবে না, 2বার করে রিডিং দাও। হয়ে গেল? 2বার করে তুমি রিডিং দিলে সকালবেলা 1 ঘন্টা নিজের জন্য। আমি বলবো যে তোমার টিউশন থাক বা না থাক, তুমি 1টা ঘন্টা বের করার চেষ্টা করো সকালবেলা নিজের জন্য। হয়ে গেল? এবার তুমি স্কুল গেলে, স্কুল গিয়ে কি করবে? স্কুল গিয়ে তোমাকে যেটা করতে হবে সেটা তুমি কি করবে, যে প্রথম কথা, তুমি ধরো একা বসে আছো অথবা বন্ধুদের সঙ্গে আলোচনা করছো, কথা বলছো, তুমি একবার বন্ধুদের সঙ্গেও ডিসকাস করতে পারো যে এই জায়গাটা বুঝতে পারিনি, এটা কি হবে তুই জানিস? যদি বন্ধু ভালো হয় বলে দেবে, আর যদি সত্যিকারের বন্ধু না হয় হয়তো বলবে না। তো যাই হোক, তো যদি দেখো যে কেউ বলছে না, উত্তরটা দিচ্ছে না, বা তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করছে, তাহলে আমি তোমাদেরকে বলবো একটু বন্ধুদের থেকে সরে আসো, নিজের সময়টা নিজে বেছে নাও। ওই সময়টা স্কুলে গিয়ে কি করবে, স্কুলে অবশ্যই টিচারটা যখন পড়াচ্ছে মন দিয়ে পড়া শুনবে, টিচারকে জিজ্ঞেস করবে যে আমার এই জায়গাটা অসুবিধা, ম্যাম বা স্যার কি করব বলে দিন, এই জায়গাটা বুঝতে পারিনি। নিশ্চয়ই টিচার হেল্প করবেন, স্কুলের টিচার নিশ্চয়ই হেল্প করবেন। এবার তুমি সকালবেলা যেগুলো পড়েছো ক্লাস, নিজে পড়েছো যেগুলো, সেইগুলো থেকেই যদি অসুবিধা থাকে খুব ভালো কথা, তুমি গিয়ে বললে যে এই জায়গাটা আমি করতে গিয়ে দেখলাম পারছি না, বুঝতে পারছি না, এই জায়গাটা কি হবে একটু বলে দেবেন। টিচার হেল্প করার চেষ্টা করবেন,
এটা তুমি একটা সুবিধা পেলে। এবার দ্বিতীয়ত, ধরো তুমি কোনোটা একটা সময় বসে আছো, টিচার আসেনি, বা তুমি বন্ধুদের সঙ্গে, বন্ধুরা হয়তো গল্প করছে বা বন্ধুদের সঙ্গে গল্প করছো, তুমি একটু মনে করার চেষ্টা করো সকালে তুমি কি পড়েছো, সকালে তুমি কোন কোন জায়গাগুলো পড়েছো, সেই জিনিসগুলো একটু একটু মনে পড়ছে কিনা। খুব মানে একদম মুখস্থ না মনে পড়লেও কি কি পড়েছো সেটা মনে পড়ছে কিনা, কতগুলো শব্দ মনে পড়ছে কিনা সেটা মনে করার চেষ্টা করো। ঠিক আছে। এবার স্কুলে যতক্ষণ তুমি পারলে, এবার তুমি স্কুলে বসে বসেই একটা প্রিপারেশন নাও যে তুমি সন্ধ্যেবেলা কি পড়বে। আর তার আগে আমি যেটা বলবো, সকালবেলা সকালবেলা তুমি একটা লিস্ট বানাও, আজকে আমি এই পড়বো। প্রথম কথা, যেই সাবজেক্টটায় তোমার অসুবিধা সেই দুটো সাবজেক্ট, মেইন দুটো সাবজেক্ট তুমি অবশ্যই পড়ছো, তার সঙ্গে আর একটা করে সাবজেক্ট পড়বে। টোটাল তোমার তাহলে 3টে সাবজেক্ট হলো। ঠিক আছে, 3টে আর একটা কি দুটো। এবার অন্য যে সাবজেক্টটা পড়ছো সেই সাবজেক্টটা কিন্তু তুমি ধরো এক একটা চ্যাপ্টারের ধরো তুমি কাউন্ট করে নাও যে তোমার কাছে যদি 1 মাস সময়, বা তোমার কাছে যদি, তো আমাদের কাছে কতদিন সময় আছে, তুমি সেটার জন্য কতটা ওই সাবজেক্টের জন্য সময় দিতে পারবে। ধরো আমি ধরে নিলাম যে আমার কাছে আর মোটামুটি ধরো মাধ্যমিক যদি হয় মোরলেস 14 থেকে 15 সপ্তাহ সময় আছে। আমি ধরলাম 14 সপ্তাহ সময় আছে। 14 সপ্তাহের মধ্যে তুমি সাবজেক্টের জন্য কতগুলো পেজ তুমি পড়তে পারবে। ধরো আমি যদি অ্যাভারেজে করি, তোমার পার ডে 5টা পেজ পড়লে হয়ে যাবে। তুমি এই টার্গেটটা রাখো 7টা, যে 7টা পেজ তুমি পড়বে ওই সাবজেক্টটা থেকে। প্রথম দিন ধরো আমি ধরলাম যে তুমি ইংলিশ আর ফিজিক্স দুটো সাবজেক্ট করে ফেলেছো, আর তোমার বাকি তাহলে কতগুলো সাবজেক্ট থাকছে। যদি ক্লাস 12 হয় তাহলে 4টে সাবজেক্ট, আর যদি ক্লাস 10 হয় তাহলে কতগুলো সাবজেক্ট হচ্ছে, 5টা সাবজেক্ট। মাধ্যমিক হলে 5টা সাবজেক্ট, আর উচ্চ মাধ্যমিক হলে 4টে সাবজেক্ট। ঠিক আছে। এবার তুমি এই 5টার মধ্যে সপ্তাহে আমরা সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 5 দিন কি করছো, ওই 5টা সাবজেক্টকে ভাগ করে নিচ্ছ, যে 7টা করে কি পেজ কি 8টা করে পেজ আমি ভালো করে পড়বো। সঙ্গে শুধু ওই পেজ ওইটা পড়লাম, পড়ার পরে কি করব, অবশ্যই অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার কাছে ওই যে বইগুলো আছে, সেই প্রশ্ন বিচিত্রা বলো, পারুল প্রকাশনী বলো, বা যে কোনো বই, সেই বই থেকে একটা পেজ ইন দ্য সেন্স মানে একটা সেট, মডেল কোয়েশ্চেন সেট একটা, প্রথম থেকে 1 নম্বরের প্রশ্ন থেকে একদম লাস্ট অব্দি যে যতগুলো আছে প্রত্যেকটা প্রশ্ন, 1 নম্বরের প্রশ্নগুলো করা তো চাপ নয়, কারণ পেছনে উত্তরগুলো করাই আছে, সেগুলো পড়লে 2 নম্বরের গুলো মুখস্থ, 5টা মুখস্থ নিশ্চয়ই করবে, আর বাদ বাকি গুলো কি করবে, বইতে মার্ক করবে। বইতে কোথায় আছে সেগুলো কি করবে, মার্ক করবে। তুমি একবার করে রিডিং পড়ে নেবে, মুখস্থ করতে হবে না, কি করবে, রিডিং পড়ে নেবে। ঠিক আছে। এটা তুমি করছো কখন, এটা তোমার যদি স্কুলে তোমার যদি মনে হয় যে সময় তুমি পাচ্ছ, স্কুলে গিয়ে সময় পাচ্ছ কিছুটা, অনেক ক্ষেত্রেই হয় টিচার আসছে না, সেই সময়টা আমরা অনেকটাই কাজে লাগাতে পারি। বন্ধুদের সঙ্গে গল্প তো আমরা করি, তোমাদের অনেক দিন পর তোমরা বন্ধুদের সঙ্গে স্কুলে যাবে, তো বন্ধুদের সঙ্গে তো কথা বলবে, গল্প করবে, সে তো নিশ্চয়ই আমরাও করেছি। তো কিন্তু পরীক্ষাটাও তো কাছে, তাই একটু চেষ্টা করবে। ঠিক আছে, একটা ক্লাস যদি বন্ধুদের সঙ্গে গল্প করো, আর একটা ক্লাস টিচার আসার আগে কিছুটা পড়বে বা রিমাইন্ড করবে, কি পড়েছো সেটা রিমাইন্ড করবে। এবার তুমি কি করছো, ধরো আজকে আমি ধরলাম যে ইংলিশ আর হিস্ট্রি কি ইংলিশ ফিজিক্যাল সায়েন্স হয়ে গেল, তুমি সকালবেলা পড়েছো, সেটা মনে করার চেষ্টা করবে। দ্বিতীয়ত তুমি আজকে ধরো বাংলাটা ধরলে, বাংলার করে নিলে, যে বাংলার একটা পেজ, মানে তুমি বাংলাতে, এবার বাংলাতে 7খানা পেজ, গল্প কবিতা তো ওইভাবে পড়বে না, কোশ্চেন আনসার ওইভাবে পড়ো, যে কোশ্চেন আনসার তুমি দেখে নিলে যে কি কি কোশ্চেন আসতে পারে সেরকম ভাবে পড়ে নাও। আর কি করছো, আর একটা মডেল সেট শেষ করছো। এবার সোমবার গেল, মঙ্গলবার দিন তুমি আবারও সকালবেলা ইংলিশ এবং ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, তোমার যেটা অসুবিধা সেটা তুমি করে এবার যে স্কুলে গিয়ে এবারের কাজটা দেখো, বা দুপুরবেলা তুমি যদি বাড়িতে থাকো, যাই করো না কেন, তোমার কাজটা হচ্ছে সকালবেলা কি করেছো সেটা একবার মনে করা, এবং আগের দিন বাংলা কি পড়েছো সেটা মনে করবে। আমি তোমার হয়তো পুরোটা মনে পড়ছে না, মনে হবে এ বাবা কালকেই পড়লাম ভুলে গেলাম, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি এটা মনে করার চেষ্টা করো।
যে তুমি কি কি পড়েছো, কোন কোয়েশ্চেনগুলো পড়েছো সেটা মনে করো, কি শব্দ ছিল সেটা মনে করো, কি কি ছিল, কিরকম ছিল। বা যদি একেবারে ধরো ফিজিক্স বুঝতে পারছো না, পড়ছো বুঝতে পারছো না, তা তো হবে না। তুমি তখন একটু ভিডিও দেখো, ইউটিউবে ভিডিও দেখো যে কি ছিল, কি এই জায়গাটা কিভাবে এক্সপ্লেনেশন করেছে। বেশ ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে ফিজিক্যাল সায়েন্সের জন্য। আমি তো বলবো সায়েন্স বিটা যে চ্যানেলটা আছে বেশ ভালো, খুব ভালো চ্যানেল। তো তাছাড়াও আরো অনেকগুলো চ্যানেল আছে, সেগুলো দেখো, দেখে বোঝো যে কি কি ছিল এটা কি। বা ধরো তোমার কাছে এরকম হয়েছে যে তুমি টিউশন পড়তে যাচ্ছ, তোমার কাছে সময়টা তেমন একটা নেই, তুমি সময়টা তেমন একটা পাওনি বাড়িতে পড়ার জন্য, তোমার কাছে ফোনটা তোমার কাছে আছে, তুমি তখন ধরো অটোয় আছো কি বাসে আছো, বা হেঁটে গেলে তো আরে ভিডিও দেখতে দেখতে যেতে পারবে না, সেটা আলাদা কথা। বা ধরো তুমি কিছু অন্য কোনো কাজ করছো, তখন একটা ভিডিও একটুখানি দেখলে যে কি করে বোঝানো হচ্ছে, যে জায়গাগুলো বুঝতে অসুবিধা সেই জায়গাগুলো একটু একটু করে ঝালাই করে নাও, বুঝে নাও কি আছে, যেগুলো বোঝার সাবজেক্ট। আর যদি হিস্ট্রি জিওগ্রাফি হয় তেমন, দেখো বুঝতে সব সাবজেক্টেই হয়, কিছু জিনিস হয় কি আমরা পড়ে বুঝি না, কি হলো রে বাবা, এটা কি বলতে চেয়েছে, মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। আর কিছু থাকে যে মন দিয়ে পড়লে বোঝা যায়। তো যেই সাবজেক্টগুলো মন দিয়ে পড়লে বোঝা যায়, সেইগুলো আমি বলবো যে স্কুলে একবার রিডিং দেওয়ার চেষ্টা করো যদি সময় পাও। রিডিং আমি বলছি না মুখস্থ করতে হবে। ধরো আজকে তোমার টার্গেট, আজকে সোমবার চলে গেছে, আজকে মঙ্গলবার, মঙ্গলবার দিন তুমি ধরো ভাবলে যে আমি আজকে ফিজিক্যাল সায়েন্সটা পড়বো, লাইফ সায়েন্সটা পড়বো। তো লাইফ সায়েন্সের যে তোমার কি বলবো এটা আছে, চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা তুমি কি করছো, তুমি একবার তোমার যেটা টার্গেট এই এই এতগুলো 6টা পেজ কি 7টা পেজ তুমি পড়বে, সেটা শুধু রিডিং দাও, একবার রিডিং চটপট চটপট করে রিডিং দিয়ে দাও, হেডিং গুলো পড়ে নাও। যেমন আমরা অনেক ক্ষেত্রে করি, কি বলে পেপার দেখার সময় কি করি, হেডিং দেখে নিই, পরপর পরপর হেডিং দেখে নিই, হেডিং দেখে বুঝে যাই, যেটা ইন্টারেস্টিং লাগলো সেটা পড়ে নিলাম। তো আমি বলবো যে তুমি যখন পড়ছো তখন তুমি হেডিংটা দেখে নাও, একেবারে ধরো সময় নেই, টিচার চলে আসবে তাড়াতাড়ি, তুমি পরপর পরপর এখানে কি কি আছে হেডিংটা দেখে নিলে। এবার ধরো যেই জায়গাগুলো বইতেই ডার্ক কালারে মানে বোল্ড করা আছে সংজ্ঞা, অথবা ধরো কোনো একটা ওয়ার্ড, সেগুলো সেই ওয়ার্ডগুলো দুবার করে পড়ে নাও, কি বলেছে মুখস্থ করতে হবে, পড়ে নাও, পড়ে নিলেই দেখবে মাথায় অনেক জিনিস থাকছে। এবার তুমি সন্ধ্যেবেলা আসলে, আবার টিউশন গেলে, টিউশন থেকে ফিরে এসে ফ্রেশ হলে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নাও, একটু হালকা টিভি দেখো, যাতে ঘুমটা কেটে যায়। সকাল ঘুম মানে আমরা খাওয়ার পরেই যদি পড়তে বসি না ঘুম পায়, এটা সত্যি কথা। তা তুমি কি করবে, প্রথমে দেখে নিলে যে কি কি আছে, তোমার সময় কি কি, একটু টিভি দেখলে, একটু কিছু করলে যাতে ঘুমটা না পায়, তারপর তুমি করলে পড়তে বসবে। এবার তুমি সকালবেলা একবার চেষ্টা করো যে সকালে যেগুলো পড়েছিলে সেগুলো কতটা মনে পড়ছে, আর কি কি তোমার অসুবিধা সেই জায়গাগুলো একবার দেখে নাও, যে এই জায়গাটা বুঝতে পারিনি। বা আরো একটা ব্যাপার, যে সকালবেলা যেগুলো পড়েছিলে সেগুলো যদি না মনে পড়ে, তাহলে একবার বইটা খুলে দেখো যে জায়গাগুলো কি ছিল, একবার চট করে একটু একটু দেখে নাও, দেখবে অনেকটাই মনে পড়ে গেছে। হয়ে গেল তোমার একবার রিভিশন হয়ে গেল ছোট্ট করে। সেকেন্ড, এবার তুমি শুরু করছো যেই সাবজেক্টটা আজকে পড়বে বলে ঠিক করেছো, লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সের ওই স্কুলে গিয়ে হয়তো 7টা পেজের টার্গেট, তো তুমি হয়তো গিয়ে 2টো পেজ পড়তে পেরেছো কি 1টা পেজ পড়তে পেরেছো, তুমি ওটা আবার পড়ো, পুরো 7টা পেজ ভালো করে পড়ো। আর কি করবে, কোয়েশ্চেন আনসার সলভ করো। অথবা তুমি স্কুলে বই ওই টেস্ট পেপার বইটাও নিয়ে যেতে পারো, যে এই কোয়েশ্চেনটা তুমি পারলে না, উত্তরটা খুঁজে বুঝতে পারছো না, কোথায় কোন জায়গাটা উত্তর লিখতে হবে বুঝতে পারছো না, বইতে আছে কিন্তু বুঝতে পারছো না, তুমি কি করবে, স্কুলে যাবে, বন্ধুদেরকে জিজ্ঞেস করবে এইটা কি উত্তর হতে পারে, বা টিচারকে জিজ্ঞেস করবে এই কোয়েশ্চেনটার কি উত্তর হতে পারে, কোন জায়গাটা লিখলে ভালো হবে, জিজ্ঞেস করে নিলে, বা টিউশন টিচারকে জিজ্ঞেস করে নিলে, হয়ে গেল। এবার তুমি এটা করলে, নেক্সট দিন হয়ে গেল তোমার লাইফ সায়েন্স, ফিজিক্যাল কি বলে, একটা হলো ইংলিশ, ফিজিক্যাল সায়েন্স প্রত্যেকদিন পড়ছো, ইংলিশ হিস্ট্রি তোমার যেটা অসুবিধা। এবার গেল তোমার বাংলা হয়ে গেছে, লাইফ সায়েন্স হয়ে গেছে। এবার ধরো তুমি হিস্ট্রি জিওগ্রাফি নিলে, এরকম করেই প্রত্যেক দিন করো। এটা তুমি 1 সপ্তাহ চ্যালেঞ্জ তোমার, তুমি দেখো 1 সপ্তাহ পরে তোমার প্রিপারেশনটা কিরকম। 1 সপ্তাহ চোখ কান নাক বুঝিয়ে করো, চোখ বন্ধ করতে করা যাবে না, করতে হবে মনটাকে খুলে কাজটা করো। দেখো আমার যেটা মনে হয় যে এইটাতে তোমরা ফল পাবে। আমি যেটা করেছিলাম যে আমার কাছে তো ছিল না, টেস্ট পেপারটা ছিল না, আমি কি করেছিলাম, বইয়ের পেছনের কোয়েশ্চেনগুলো ভালো করে পড়েছিলাম। প্রথমে আগে ভালো করে কোয়েশ্চেনগুলো পড়েছিলাম, যে এবার আমি পড়তে শুরু করবো কোনটা, মানে
টেক্সটটা পড়তে শুরু করবো। কোশ্চেনগুলো যখন দেখে নিয়েছি, কোশ্চেনগুলো যখন দুবার তিনবার রিডিং দিয়ে দিয়েছি, তখন আমি যখন পড়তে শুরু করেছি তখন দেখছি আরে এইটা কোশ্চেনে ছিল না, একবার দেখি কোশ্চেনে কি ছিল, ও আচ্ছা তার মানে উত্তরটা এই জায়গাটা হবে, মার্ক করে নিলাম। মার্ক করে আবার পরেরটা আবার পড়তে শুরু করলাম, আবার মনে হচ্ছে আরে এইটাও একটা কোশ্চেন ছিল বলে মনে হচ্ছে, দেখি কি কোশ্চেন ছিল, সেখানটা আমি মার্ক করে নিলাম। বাহ, এই জায়গাটা আমি তার মানে আমি পেয়ে গেছি, এই জায়গাটা মার্ক করে নিলাম। বইয়ের পেছনের যে কোশ্চেনগুলো আছে সেইগুলোও তুমি যদি সলভ করে যেতে পারো, আমি বলবো পাস করতে তোমার অসুবিধা হবে না। পাস করা কেন, 50%-এর ওপরে, 55%-এর ওপরে তুমি মার্কস পেয়ে যাবে বইয়ের পেছনের কোশ্চেনগুলো তুমি যদি ঠিক করে যাও। বোঝা গেছে? এবার এইটা তো আমি বলেছি শুক্রবার পর্যন্ত। শনি রবি কি তুমি ছুটি নেবে? শনি রবি যেটা করবে সেটা নতুন কিছু দরকার নেই। শনি রবিতে তুমি নতুন কিছু পড়বে না, তুমি যেইগুলো এক সপ্তাহে পড়েছো সেইগুলোকে রিভিশন দেবে, সেইগুলো একদম ধরে ধরে রিভিশন দেবে। দেখো কি কি মনে পড়ছে, কি কি মনে পড়ছে না, বিশেষ করে যেই জায়গাগুলো তোমার অসুবিধে ছিল সেই জায়গাগুলোকে মার্ক করা জায়গাগুলো দেখো তোমার মনে পড়ছে কিনা, সেইগুলো দুবার করে পড়ো, আরো দুবার তিনবার করে পড়ো। সেই জায়গাগুলো যদি তখনও অসুবিধা থাকে অবশ্যই টিচারকে জিজ্ঞেস করো যে এটা আমি বুঝতে পারছি না। টিউশন টিচার হলে হোয়াটসঅ্যাপ করে দাও, সবসময় ফোন করলে হয়তো ফোন ধরতে পারেন না টিচার, তুমি হোয়াটসঅ্যাপ করে দাও, ম্যাম এই জায়গাটা বুঝতে পারছি না, কি স্যার এই জায়গাটা বুঝতে পারছি না, এটা একবার বলে দিলে ভালো হয়। বুঝতে পেরেছো? এবার তোমার কাছে এবার তুমি বলবে কি বলছেন ম্যাম, এখনো তো সব সাবজেক্ট মানে সব চ্যাপ্টারগুলো টিউশনেই শেষ হয়নি, আমি কি করবো? টিউশনে শেষ হয়নি তো কি হয়েছে? আমি আজকে বলছি আমি একজন টিউশন টিচার, আমারও এখনো সব সাবজেক্ট পড়ানো শেষ হয়নি, সব সাবজেক্টে সব চ্যাপ্টার পড়ানো শেষ হয়নি। তাতে কি হয়েছে? তোমার যদি নিজের ইচ্ছে থাকে, যে পড়বো আমি করে নেব, তুমি নিজেই করে নিতে পারো। হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স বা অন্য কোনো সাবজেক্ট যেগুলো বোঝার সাবজেক্ট তুমি হয়তো বুঝতে পারবে না, কিন্তু এটা তো হতেই পারে যে তুমি রিডিংটা পড়ে নিলে, বোঝো না বোঝো তুমি রিডিং, তোমার এই কোশ্চেনের উত্তর এখানে আছে। ইভেন ইকোনমিক্স, যাদের ইকোনমিক্স আছে তাদের ক্ষেত্রে কি হয়, বইয়ের পেছনে যে কোশ্চেনগুলো দেওয়া থাকে, ধর ইয়ারের কোশ্চেনগুলো, সেগুলো আবার পেজ নাম্বার না, ওই বইতে কোন এতে দেওয়া আছে, কোন টপিকে দেওয়া আছে সেটা লিখে দেওয়া থাকে, খুঁজে পেতে অসুবিধা হবে না। তুমি খুঁজে দেখো সেই জায়গাটা তুমি বুঝতে পারলে কিনা, বুঝতে অসুবিধা থাকলে মার্ক করে রাখো, মার্ক করে রেখে ম্যামকে জিজ্ঞেস করো বা স্যারকে জিজ্ঞেস করো এই জায়গাটা বুঝতে পারলাম না, বা বুঝতে পেরেছো জিনিসটা কিন্তু কি লিখতে হবে বুঝতে পারছো না, সেটা তুমি স্যারকে বা ম্যামকে জিজ্ঞেস করো কি লিখতে হবে, কি বুঝতে হবে। 1 মাসের মধ্যে তুমি দেখবে যে তোমার কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে। প্রথম কথা যে তুমি যেহেতু কি করছো, তুমি টেস্ট পেপার সলভ করছো, সেই জন্য প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট জায়গাগুলো 1 মাসের মধ্যে তোমার 4 সপ্তাহ সময় পাচ্ছ, 4 সপ্তাহের মধ্যে তুমি দেখবে ইম্পর্টেন্ট জায়গাগুলো কভার হয়ে গেছে অলরেডি। এবার তুমি যখন নতুন কি বলে টেস্ট পেপার করছো, নতুন পেপার দেখছো, তুমি দেখবে যে বেশিরভাগ কোশ্চেনগুলোই হয় রিপিটেশন, অথবা রিপিট যদি নাও হয় সেক্ষেত্রেও দেখবে যেই জায়গাটা পড়েছিলে সেই জায়গার মধ্যে থেকেই একটা কোশ্চেন। বুঝতে পেরেছো? 1 সপ্তাহ মানে 1 মাসের মধ্যে তুমি দেখবে যে তোমার মোটামুটি পুরো বইটাই কি হয়ে গেছে, সব মুখস্থ না হলেও বইয়ের কোথায় কি আছে সেটা তুমি জেনে গেছো। এটাই তুমি কন্টিনিউ করতে থাকো। এবার তোমার যখন মনে হবে যে হ্যাঁ এবার আমি কোশ্চেনগুলো লেখার পরিস্থিতিতে আমি পৌঁছে গেছি, 1 মাস পরে, 1 মাস তুমি যদি শুধুই পড়ো অসুবিধা নেই, এবার তুমি লেখা প্র্যাকটিস করো, বইটা বন্ধ করে দিয়ে তুমি লেখার চেষ্টা করো যে তুমি লিখতে পারছো কিনা। 1 নম্বরের প্রশ্নগুলো তো অসুবিধা নেই, 2 নম্বরের প্রশ্নগুলো সংজ্ঞাগুলো মুখস্থ হলো কিনা, সংজ্ঞাগুলো তুমি লিখতে পারছো কিনা, লিখতে গিয়ে কোন জায়গাতে আটকে যাচ্ছে, যদি আটকে যায় সঙ্গে সঙ্গে বই দেখবে না। যতগুলো কোশ্চেন আছে তোমার টার্গেট, যতগুলো কোশ্চেন, এবার মানে ব্যাপারটা হলো কি যে প্রথম 1 মাস যেটা ছিল তুমি শুধু পড়েছো আর রিমাইন্ড করেছো কি পড়েছো আর রিমাইন্ড করেছো কি পড়েছো। এবার যেটা করবে, এবার কিন্তু তুমি দেখবে যে তোমার অনেকটাই প্রিপারেশন হয়ে গেছে, প্রায় ইম্পর্টেন্ট জায়গাগুলো কভার হয়ে গেছে। এবার তুমি কি করবে, তুমি কিন্তু এবার লিখবে। এবার যে তোমার নতুন পেজটা আসছে, তোমার 1 মাসের মধ্যে মোটামুটি ধরো যে কঠিন সাবজেক্ট যেগুলো লেগেছিল সেইগুলোর অনেকগুলো পেপার সলভ হয়ে গেছে। এবার যে নতুন পেপার করতে যাচ্ছ দেখবে যে সেখানে এই প্রশ্নটা আগে পড়েছিলাম না, দেখি মনে করে উত্তরটা পাচ্ছি কিনা। তোমার যেটাই মনে হচ্ছে, যদি অপশন দেওয়া থাকে অপশনে লিখলে, অপশনেরটা লিখলে মানে খাতায় লিখবে, বইতে না। তারপরে শূন্যস্থান পূরণ বলো, এক কথায় উত্তর বলো, সেইগুলো তোমার যেটা মনে হচ্ছে উত্তরগুলো লিখে নাও বই না দেখে। এবার তুমি মেলাও যে তুমি কতটা ঠিক করলে।
এতে তুমি তোমার প্রিপারেশনটা বুঝতে পারছো কতটা ঠিক হলো। এবং তুমি দেখবে যে আমি তোমাকে বলছি, তুমি যদি ওই প্রথম 1 মাস যদি ভালো করে ঠিক করে করো, দেখবে 1 নম্বরের প্রশ্নগুলো আর আটকাচ্ছেন না। এবার 2 নম্বরের প্রশ্নগুলো সংজ্ঞাগুলো লিখতে পারছো কিনা, সংজ্ঞাগুলো যদি লিখতে পারো, যদি না পারো 2 নম্বরের প্রশ্ন লিখতে বসেছো, অর্ধেকটা মনে আছে আর অর্ধেকটা মনে পড়ছে না, ইস কি ছিল মনে পড়ছে না, তুমি সঙ্গে সঙ্গে বইয়ের দেখবে না, সঙ্গে সঙ্গে দেখবে না। যতটা তোমার টার্গেট, যতটা আজকে করার কথা, 5টা কোশ্চেনের আগে যেমন 5টা কোশ্চেন শুধু পড়ছিলে, এখন 5টা কোশ্চেন লেখো, 5টা কোশ্চেনের উত্তর লেখো। 2 নম্বরে 5টা কোশ্চেনের উত্তর লিখছো, লিখতে গিয়ে দেখো 5টাই তোমার আটকে গেল কিনা। যদি আটকে যায় তাহলে অবশ্যই আরো ভালো করে পড়ো, পড়ে আবার লেখো। এবার যদি তোমার মনে হয় 5টা প্রশ্ন লেখার মতো তুমি সময় পাচ্ছ না, 3টে করে করো। 5টা কোশ্চেন 2বার করে পড়ো, আর 3টে কোশ্চেন একেবারে মুখস্থ করে লিখে ফেলো। বোঝা গেল? 3 নম্বরের কোশ্চেনগুলোর ক্ষেত্রেও তাই, যে 5টা করার কথা ছিল, 5টার জায়গায় তুমি 3টে করো, কিন্তু করে একদম লিখে ফেলো, না দেখে লিখে ফেলো। লেখার পরে 3টে কোশ্চেন লিখলে তারপর চেক করতে শুরু করলে আমি ঠিক করলাম কিনা। একটা লিখলে একটা লিখেই চেক করলে ঠিক করলাম কিনা, তা নয়। 3টে লিখে নেবে, কি যদি 5টা হয়ে যায় তো ভালো, খুবই ভালো। যদি হয়ে যায় 5টা লিখে নিলে, লিখে নিয়ে দেখো তুমি ঠিক করলে কিনা, কতটা ঠিক করলে, কতটা ভুল হলো। ঠিক আছে, এইটা তুমি করতে থাকো। আর রাত্রিবেলা একেবারে লাস্ট হাফ অ্যান আওয়ার তুমি ধরো পড়তে শুরু করেছো, আমি ধরলাম 10টা থেকে 12টা পড়লে রাত্রিবেলা। এবার 12:30 পর্যন্ত, 12টা থেকে 12:30 পর্যন্ত তুমি রিমাইন্ড করো আজ কি কি পড়েছো। রিমাইন্ড করা হয়ে গেল, আধ ঘন্টা না, এটা আমি বলবো 15 মিনিটে রিমাইন্ড করো। আর 15 মিনিট কি করবে, 12:30 আমি ধরলাম, 12:30 তুমি শুচ্ছো, আর 15 মিনিট কি করবে, তুমি অবশ্যই করবে যে পরের দিন তুমি কি কি পড়বে, পরের দিন তোমার কি কি করবে, ইংলিশ বলো, ফিজিক্যাল সায়েন্স বলো, সেই টপিকটা লিখে রাখবে। সাবজেক্টগুলো তো লিখছোই, কি সাবজেক্ট পড়ছো, সঙ্গে টপিকটা লিখে রাখবে। এবং লেখার ধরো লিখলে যে ইংলিশে আমি এই রাইটিং স্কিলটা পড়বো, এবং লিখলে লেখার পরে আরেকবার ভালো করে দেখবে, দেখে ওই লেখাটা একবার পড়বে। এটা ল অফ অ্যাট্রাকশন, এটা আমি আগে করিনি, এটা আগে মানে আমার আগে করিনি মিনস তোমাদের যখন 12-এ পড়তাম তখন করিনি, কিন্তু পরবর্তী দিনে ল অফ অ্যাট্রাকশন জানার পরে আমি কিন্তু করি এটা। মানে হয়তো আমার পড়ার কাজ থাকে না, কিন্তু পড়ানোর কাজ থাকে, বা নোটস বানানোর কাজ থাকে, বা ভিডিও করার কাজ থাকে, যেটাই থাকুক না কেন, আমি কিন্তু কি করি যে এই কাজটা করব বলে লিখি না, এই কাজটা আমি করেছি এইটা বলে লিখি। লিখে একবার পড়ি যে আমি আজ ক্লাস 12-এর এটা এই নোটসটা বানিয়ে দিয়েছি, বললাম। বলার পরে কি করি, ওটা একবার লিখলাম, লেখার পরে আবার একবার পড়লাম, পড়ার পরে একটু বন্ধ করে একবার রিমাইন্ড মনে করার চেষ্টা করি, মনে ভাবার চেষ্টা করি যে আমি ওটা কমপ্লিট করতে পেরেছি, যে এই নোটসটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, স্টুডেন্টদের দিয়ে দিয়েছি। এটা যেমন আমি ভাবি, তোমরা কি ভাববে, তোমরা ভাববে যে ইংলিশে রাইটিং স্কিলটা আমার পড়া হয়ে গেছে এবং আমার পুরোটা মনে গেছে। ভাবলে ফিজিক্যাল সায়েন্স পড়ছো কি, ফিজিক্স পড়ছো কি, হিস্ট্রি পড়ছো, যেটা তোমার অসুবিধা, সেই সাবজেক্টেরও টপিকটা লিখে রাখো। টপিক বলতে যে আমি তো বলেছি যে কি করতে বলেছিলাম, যে ওই কি বলে কোশ্চেন সেট, সেকেন্ড কোশ্চেন সেটটা পড়তে বলেছিলাম, সেই সেকেন্ড কোশ্চেন সেটটা তুমি বলো যে তোমার হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে এবং তুমি ভালো করে মনে রাখতে পেরেছো, হয়ে গেল। আর তারপরে আর যে সাবজেক্টটা ভেবে রেখেছো সেই সাবজেক্টটাকে করো, সেই সাবজেক্টেরও একই কাজ করো, যে এই টপিকটা পড়েছি, এই সাবজেক্টের এই টপিকটা পড়েছি এবং আমার সম্পূর্ণ মনে আছে, যা পড়েছি আমি সম্পূর্ণ মনে রাখতে পেরেছি। ব্যাস, এবার শুতে যাওয়ার সময় একদম মানে এবার তুমি ফ্রেশ হলে, ঘুমোবে বলে রেডি, বিছানা করলে, শোয়ার পরে আর তুমি ভেবো না যে আজকে কি পড়েছো কি না পড়েছো, ভাবার দরকার নেই। এবার তুমি ভাবো পরের দিন কি করবে। চোখটা বন্ধ করো, বন্ধ করে জোরে জোরে 3বার শ্বাস নাও, আর নাক দিয়ে নেবে, মুখ দিয়ে ছাড়বে, নাক দিয়ে নেবে, মুখ দিয়ে ছাড়বে। এটা তুমি, এবং চোখ বন্ধ করে কল্পনা করো শ্বাসটা যে নিচ্ছ, ফুসফুসে কিভাবে শ্বাসটা ঢুকছে এবং বেরোনোর সময় কিভাবে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এটা কল্পনা করো 3বার করার পরে তুমি ভাবো যে পরের দিন
সুন্দর করে তুমি পড়ে ফেলেছো, তারপর পরীক্ষা হয়েছে, খুব ভালো রেজাল্ট হয়েছে, সবাই খুব বলছে বাহ তোর তো, টিচাররা বলছে আমি তো ভাবেইনি তোর তো টেস্ট পরীক্ষার আগে তোর যা মানে স্কুল খোলার আগে তোর যে অবস্থা ছিল আমি তো ভাবেইনি তোর এত ভালো রেজাল্ট হবে, খুব ভালো, খুব খুশি। টিচাররা ভীষণ খুশি হয়েছে, খুব ভালো হয়েছে, তুমি খুব আনন্দে আছো। দেখবে এরকম করতে করতে তোমার ঘুম ধরে গেছে, তুমি ঘুমিয়ে পড়েছো। সকালবেলা ঠিক ঘুম থেকে উঠেই ঘুমটা ভাঙলো, সঙ্গে সঙ্গে তোমার যদি মনে থাকে তুমি অবশ্যই মনে করবে যে তুমি আজকে তোমার আজকে যা যা কাজ আছে একবার মনে করে দেখো, রাত্রিবেলা কি কি লিখে রেখেছিলে সেইগুলো তুমি ঠিকঠাকভাবে আজকে করে ফেলেছো এবং তোমার পরীক্ষার রেজাল্ট খুব ভালো হয়েছে। সবাই তোমাকে বাহবা করছে, বাবা মা গর্ব করে বলছে যে আমার ছেলে বা মেয়ে এত ভালো রেজাল্ট করেছে, দারুণ ব্যাপার, তোমার খুব ভালো লাগছে। এটা তুমি করতে থাকো। এটা আমি তোমাকে বলছি, প্রথম 1 সপ্তাহ তো তুমি নিশ্চয়ই একদম থরলি করছো, 1 মাসও করতে হবে এবং 1 মাস করার পরে তোমরা আমাকে জানিও যে তোমার সত্যিকারের প্রিপারেশনটা কতটা। আমি আগে যে রুলগুলো বলেছিলাম সেগুলো অনেকেই অ্যাপ্লাই করেছো এবং প্রচুর জন বলেছে যে ম্যাম ভালো হয়েছে, খুব মানে খুব প্রথম দিকটা খুব ভালো রেসপন্স আসছিল যে ম্যাম খুব ভালো মনে আছে, দারুণ হচ্ছে, দারুণভাবে এগোতে পারছি, কিন্তু পরের দিকে দেখেছি যে না, পরে আমাকে অনেকেই বলেছো ম্যাম আর হচ্ছে না। এটা না হওয়ার কারণটা কি? এটা না হওয়ার কারণটা হচ্ছে তুমি ওই যে রাত্রিবেলা লেখার অভ্যেসটা ছেড়ে দিয়েছো যে পরের দিন কি করবে, আর সকালবেলাও লেখার অভ্যেসটা ছেড়ে দিয়েছে যে আজকে সারাদিন কি করবে। এটা কিন্তু তোমরা সবাই যারা আমাকে বলেছে যে ম্যাম এটা কাজ করছে না, তাদেরকে যখন জিজ্ঞেস করেছি তুমি কি রাত্রিবেলা লেখো, না রাত্রিবেলা একটু ভাবি যে এই করবো, লেখো, লিখলে আরো বেশি মাথায় ঢুকবে, সকালবেলাও তাই করো। এটা কিন্তু তোমাকে, এটা আমি তোমাকে বলবো সারা জীবন করো, সারা জীবন তুমি এটা করো যে আজ তোমার এই কাজ আছে, তোমাকে এই কাজ করতে হবে। দেখবে কতটা তোমার ইমপ্রুভমেন্ট, শুধুমাত্র মানে পড়াশুনো না, তোমার তোমার লাইফে তুমি কতটা প্রোডাক্টিভ হয়ে উঠেছো, তুমি কতটা ভালো হয়ে গেছো সেটা তুমি বুঝতে পারবে। তাই আমি তোমাদেরকে বলবো কোনো নেগেটিভ চিন্তা নয়, সবসময় পজিটিভ চিন্তা করো, সবসময় ভাবো যে ভালো হয়েছে, ভালো হয়েছে, তুমি পারছো, তুমি পেরে গেছো। এটা ভাবতে ভাবতে দেখবে সত্যিই তুমি পেরে গেছো। এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের কতটা তোমরা ফল পেলে সেটা নিশ্চয়ই জানাবে। তোমাদেরকে অনেক থ্যাংক ইউ, কারণ তোমরা আমার ভিডিও দেখো বলেই আমি ভিডিও নিয়ে আসতে পারছি। চলো আজকে বাই।